জ্ঞান অর্জন করা, মুখস্থ করা, আর কি করা, এর ওপরে আমল করা, এর আমল করা। আর তারপরে যখন দোয়া করবেন, যেই দোয়া করছেন সেই দোয়ার কাছাকাছি যেই নামটি, সেই নামের ওসিলাই দোয়া করা। যেমন আপনি আল্লাহর কাছে দয়া চাইছেন, ইয়া রহমান, রহম করুন। আল্লাহর কাছে ক্ষমা চাইছেন, ইয়া গাফফার, ইয়া গাফুর, ক্ষমা করুন। ইয়া রাজ্জাক, হে রিজিক দাতা, রিজিক দান করুন। জি, এইভাবে। হে শেফা, আরোগ্য দানকারী, আরোগ্য দান করুন। এইভাবে। তো এইভাবে দোয়া করা, এইগুলি সবগুলি যদি থাকে আপনার মধ্যে, তাহলে আপনি বেনামাজি হবেন। আচ্ছা, আল্লাহর নামের মধ্যে বাসির আছে না? বাসির মানে যিনি সবকিছু দেখছেন। আলিম মানে সবকিছু জানছেন যিনি। আচ্ছা, সামি মানে সবকিছু শুনছেন, তাই না? তাহলে আল্লাহ দেখছেন, আল্লাহ শুনছেন, আল্লাহ জানছেন, এগুলি কার নাম? আল্লাহর নাম। এর ওপর যার আমল আছে সে বেনামাজি হয়ে ঘুমিয়ে থাকতে পারবে? আরে আল্লাহ তো দেখে নিলেন, আল্লাহ তো জানলেন যে তুমি ঘুমিয়ে থেকে গেলে ফজরের সময়। আল্লাহ তো জানছেন যে তুমি আজকে রোজা ছেড়ে দিয়েছো, রোজার ইফতার মাহফিলে বসে আছো, বা তুমি একজন মুসলিম সুস্থ, তার রোজা রাখনি। কোথা থেকে লুকাবে তুমি? তাহলে সে বেরোজাদার হইতে পারবে? জান্নাত তো যাবেই সে। এবার বুঝতে পেরেছেন? এই জন্য আমল করা, এই নামগুলির আমল করা। আল্লাহ জানছেন, আল্লাহ দেখছেন, আল্লাহ শুনছেন। আমি আমার মায়ের সামনে আমার স্ত্রীর গায়ে হাত দেবো না, যেটা আমার জন্য জায়েজ। স্ত্রীর সামনে, আপনার ওয়াইফের সামনে কোন মেয়ের দিয়ে একটু মনটা ঝুঁকেছে, টেলিফোন করবেন না আপনি। এত লজ্জা পান, ভয় পান, আর রবের সামনে সবই করছেন আপনি। রবের সামনে সবই করছেন আপনি, লজ্জা লাগে না? ভয় লাগে না যে আল্লাহ পাকড়াও করবেন? আল্লাহ জেনে নিলেন, আল্লাহ দেখলেন, আল্লাহ ফেরেশতা নোট করলেন। কোথায় গেল এগুলো? কথা জি, এই হচ্ছে এর অর্থ। দাখালাল জান্নাত, যেই ব্যক্তি এই 99টি নামকে আয়ত্ত করবে সে জান্নাতে যাবে। এর সঠিক অর্থ আছে বললাম। ওয়া বিতরুন, আল্লাহ হচ্ছেন বেজোড়। ইউহিব্বুল বিতরা, সুতরাং বেজোড়কে আল্লাহ কি করেন? ভালোবাসেন। আল্লাহ বেজোড় মানে কয় আল্লাহ? এক আল্লাহ। তাহলে বেতর নামাজ এক আছে না নেই? তো যে সব বেদাতি মোল্লারা বলছে এক রাকাত কোনো নামাজ নেই, তাদের খণ্ডন হলো না? হলো না? সর্বনিম্ন বেজোড় 3 না 1? তাহলে সর্বনিম্ন বেতর নামাজ হচ্ছে 1। সৌদি আরবে দেখছেন, আলহামদুলিল্লাহ। এবার বুঝতে পেরেছেন? জি হ্যাঁ, এইভাবে তাদেরকে দলিল দেবে, দলিলের সামনে টিকতে পারবে না। তখন বলো কোন মাদ্রাসা পড়েছে? ওইটা আপনাদেরকে বলো, আমাকে তো বলতে পারছেন না। এটা বুঝতে পারছেন না? জি হ্যাঁ, দলিলের জ্ঞান নাই তাদের। আল্লাহ হিদায়াত দান করুন। 69 নম্বর অধ্যায়, বাবুল মৌইজাতে সাআতান বাদা সাআত। এই অধ্যায় হচ্ছে মাঝে মধ্যে উপদেশ দেওয়া। যখন উপদেশ দেবেন, ওয়াজ করবেন, কাউকে ইসলামের কথা আপনি শোনাবেন, খুব বেশি বলবেন না, খুব বেশি না। না হলে তালাবুল কুল ফৌতুল কুল, সব কিছু ধরতে গিয়ে সব যাবে, সব কিছু ধরতে গিয়ে সব যাবে। সময় শেষ হতে যাচ্ছে, সেজন্য হাদিসটি শেষ করতে হবে। আমরা আমের দেশের লোক, আমরা মালদহ, রাজশাহীর পাশাপাশি, চাপাইয়ের পাশাপাশি মাল। তো একটু বাতাস ঝড় হইলে আমরা আম কুড়াইতে চলে যেতাম, বুঝছেন না? যে বেশি লোভী যখন আম বেশি পড়া শুরু করতো, এইভাবে ধরতো, এতগুলি ধরতে যেত, কিচ্ছু পেত না, সব নিয়ে গেছে তার সামনে থেকে। আর যে চালাক একটা একটা করে ওঠাচ্ছে আর নিজের ঝুড়িতে ভরছে, বুঝতে পারছেন না? তো ওই রকমই। তো আপনি যখন চাইবেন যে একদিনই সবকে জান্নাতি বানিয়ে দেবো, আর আজকে 5 ঘন্টা লেকচার দিয়ে দেবো, কিচ্ছু শুনবেন আর আসবেও না, আর কিছুই মনে রাখেন, সব ভুলে গেছে। অল্প অল্প করে দিতে হবে, অল্প অল্প করে দিতে হবে। জি, তো ওই কথাই বলছেন ইমাম বুখারী, বাবুল মৌইজাতি। এবার হচ্ছে ওয়াজ করা সাআতান বাদা সাআতিন, মাঝে মধ্যে 1 ঘন্টা করেন, তারপরে করিয়েন না, বিরতি দিন। একদিন করেন, আরেকদিন করিয়েন না, একদিন করেন, আরেকদিন করিয়েন। আমরা রমজানে করছি, সেটা ভিন্ন, ব্যতিক্রম। কারণ রমজানের মতো মোবারক মাস আর ইফতার মাহফিলের মতো জায়গা, ফ্রি জায়গা আর পাবো না, আপনারাও পাবেন না, সেই জন্য। কিন্তু এমনি সারা বছর আমাদের এই না যে ডেলি 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 সকাল বিকাল, তা নেই, তাই না? তো 6411 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন শাকিক নামক তাবি। তিনি বলছেন, কুন্না নানতাজুর আব্দুল্লাহ, আমরা আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা অপেক্ষা করছিলাম। কুফা শহরের ঘটনা, কুফা শহরের শেষ জীবনে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা প্রখ্যাত সাহাবী চলে গেছিলেন। এই যে হঠাৎ করে আসলেন ইয়াজিদ বিন মুআবিয়া। ইয়াজিদ বিন মুআবিয়া তিনি নাহি আল কুফি আল আবাসি, তিনি কুফার লোক। সেই ইয়াজিদ বিন মুআবিয়া রাদিয়াল্লাহু ছিলেন ইয়াজিদ রাজা নয়, ইনি অন্য ইয়াজিদ। কুলতু, আমি বললাম, আলা তাজলিসু, আপনি কি বসবেন না? ইয়াজিদ মুআবিয়াকে বললাম যে আপনি বসবেন না, দিয়ে আমাদের কিছু শিখান। তখন তিনি বলেন, না আমি শিখাবো না। তিনিও ছাত্র ছিলেন ইবনে মাসউদের। তো বললেন, ওস্তাদ দেখি, ওস্তাদ আছে কিনা, আমি শোনাবো না, আমি বসবো না। ওয়ালাকিন আদখুলু, আমি প্রবেশ করছি। ফা উখরিজু ইলাইকুম সাহিবাকুম, আপনাদের সঙ্গী যে রয়েছেন আব্দুল্লাহ বিন মাসউদ, মানে ওস্তাদ যে রয়েছেন, তার ওস্তাদকে সঙ্গী বলা সাহাবায়ে কেরাম আমলে প্রচলন ছিল। হ্যাঁ, এরা আমার সঙ্গী, ছাত্রদেরকে সঙ্গী বলা। তো আপনাদের সঙ্গীকে আমি নিয়ে আসছি বাইরে বের করে। ওয়াইল্লা, যেহেতু উনি যদি না আসেন তাহলে এসে তখন বসবো।
আর ফাজালাস্ত বসে আমি আপনাদেরকে দিনের কথা শিখাবো। ফাখারাজ আব্দুল্লাহ, তারপর আব্দুল্লাহ মাসউদ বেরিয়ে আসলেন। ওয়া আখিযুল বিয়াদি, সেই সময় ইয়াজিদ বিন মুআবিয়ার হাত ধরেছিলেন, বা ইয়াজিদ মুআবিয়া রাদিয়াল্লাহু আব্দুল্লাহ বিন মাসউদের হাত ধরেছিলেন। ফাকামা আলাইনা, আমাদের সামনে দাঁড়ালেন ইবনে মাসউদ, আর বললেন, আমা শোনো, ইন্নী উখবারু বিমা, আমি জানি যে তোমরা আমার জন্য অপেক্ষা করছো, তোমাদেরকে কিছু দিনের কথা শেখাবো বলে, সব জানি আমি, ভিতর থেকে বুঝতে পারছিলাম, টের পাচ্ছিলাম। ওয়ালাকিন ইয়ামনাউন মিনাল খুরুজ ইলাইকুম, কিন্তু আমাকে বাধা দিয়েছে তোমাদের কাছে আসায়। কিসের জন্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি লোড দিতে নিষেধ করেছেন কি, আন্না রাসূল কানা ইয়াতাখাওয়ালুনা বিল মাউইজাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে লক্ষ্য রাখতেন উপদেশ দেওয়ার সময়, ওয়াজ করার সময়, ফিল আইয়ামে, সপ্তাহের দিনগুলিতে, কারাহিয়াতাস সামাতে আলাইনা, বিরক্তিকে অপছন্দ করে, যাতে আমাদের মধ্যে বিরক্তি ভাব না চলে আসে, আইঘামি না চলে আসে, অনীহা না চলে আসে, সেই জন্য আগ্রহ মোতাবেক শোনাইতেন। তো এই জন্য যতটা মানুষের আগ্রহ থাকে মনোযোগী হয়ে শুনে, ততটা দিনের কথা শোনাবেন, অতিরিক্ত নাই। সারা রাত ব্যাপী জালসা আমাদের দেশের, এসব ইসলাম এর লাভের চাইতে ক্ষতি বেশি। যার ফলে দেখা যায় যে জলসা মাহফিল সারা রাত ব্যাপী করে, আর অনেক বক্তা একসাথে বক্তার লিস্ট পড়ে শেষ করা যায় না, কিছুই হয় না, এতে কিছু হয় না। একজন বক্তা এক ঘন্টা ম্যাক্সিমাম আলোচনা করবে, 1 ঘন্টা সোয়া ঘন্টা, এটা মানুষ ধৈর্য ধরবে? আজকাল এই ব্যস্ততার জামানায় এটুকু ধৈর্য ধরতে চায় না, এটাই যথেষ্ট। এর চাইতে যত কম করবেন তত বেশি ভালো, এবং মাঝে মাঝে করবেন, প্রতিদিন নয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন বুঝার তৌফিক দান করেন, মধ্যম পন্থা অবলম্বনে তৌফিক দান করেন।